নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার। সকালে ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে চা করে নিজে খেলাম আর বাবাকেও দিলাম। রবিবার হলে এমনিতেই বাড়ির সবাই একটু দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে, তবে আমাকে তো উঠতেই হয়। আর আমার সাথে সাথে বাবিও কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ওর আসলে বেশি বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাসটা এখনো পর্যন্ত হয়নি। সকালে ব্রাশ করার পরে ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আর তারপরে এখন এই যে নিজে একটু বসে বসে খাচ্ছি, আর ততক্ষণে আমি সবজিগুলো কেটে রাখছি। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না। বাবা একটু পালং শাক এনেছিল, তো ভাবছি পালং শাকটা ভাজবো আর চিকেন রান্না হবে। তবে কিছুটা চিকেন আজকে একটু অন্যভাবে রান্না করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সবজিটা কাটা হয়ে গেছে, আপাতত এগুলো একটু গুছিয়ে তুলে রাখি, না হলে আবার বাবি চারিদিকে ছড়াবে। আর এই যে দেখো, বলতে না বলতেই কিন্তু চলে এসেছে। বাবান আসলে বেশ কয়েকদিন ধরে জানো তো বায়না করছে যে বিরিয়ানি খাওয়ার। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই এই জিনিসটা লক্ষ্য করেছো যে বাইরের খাবার কিন্তু আমরা খুব একটা খাই না বললেই হয় প্রায়। তো প্রথমে ওর জন্য ভাবছিলাম যে বাড়িতেই ওকে ওই বিরিয়ানি বানিয়ে দিই। তবে ওই দম বিরিয়ানি যেটা হয় সেটা বানাতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আর বাড়িতে জানো তো বাবা এইসব জিনিস কিন্তু একেবারেই খায় না। তা সেটা বাইরে থেকেই কিনে আনা হোক বা ঘরে বানানো হোক, তো এই রান্না করলে বাবার জন্য কিন্তু আমাকে আলাদা রকম কিছু রান্না করতেই হতো। আর বাবিও মোটামুটি পেট ভরে এই জিনিসগুলো খেতে পারে না। আর দুপুরবেলা পেট ভরে একটু না খেতে পারলে হয় বলো তো? তাই ভাবলাম যে ও যখন বায়না করছে ওর মতোই একটু অল্প করে বানিয়ে দিই। তবে সেটা ওই যে আমার ফাঁকিবাজি একটা বিরিয়ানির রেসিপি আছে সেইভাবে। তো সেই বিরিয়ানি রান্নাটা আমার একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, চাইলে দেখে নিতে পারো। তো ভাবছি সেইভাবেই বানিয়ে দেব, আর তারপর বাকিদের জন্য আলাদা রকম ভাবে রান্না করব। এই ধরনের বিরিয়ানিটা জানো তো একদম কম সময়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। দম বিরিয়ানির মতো হয়তো অতটা ঝুরঝুরে হয় না, কিন্তু খেতে কিন্তু একেবারেই বিরিয়ানির মতোই হয়। তো ভাবছি সেটাই বানিয়ে দেব। আর তার জন্য না নিচে চিকেনটা ম্যারিনেট করে রেখে এসেছি ওই পেঁয়াজ রসুন আর টক দই দিয়ে। আধ ঘন্টা একটু ম্যারিনেট হয়ে থাকলে তারপরে রান্নাটা করে নেওয়া যাবে। তো ততক্ষণ ভাবলাম উপরে এসে বাসি কাজগুলো আগে কমপ্লিট করে নিই। বাসি কাজ বলতে বিছানাগুলো গোছানো, ঘরদোর ঝাড় দেয়া মোছা তো এখন করা সম্ভব নয়। তো তাই উপরে এসে দুটো ঘরেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তবে বেডশিটটা কাল চেঞ্জ করা হয়নি অত কাজের মাঝে। আজকে তাই ভাবছি দুটো বিছানারই একেবারে বেডশিটটা চেঞ্জ করে দেব। তবে কাঁচা হয়তো হবে না, আজকে তো সময় পাবোই না, কালও হয়তো কাচতে পারবো না, কারণ কাল কিন্তু সারাটা দিনই প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকবো। কাল আমার জীবনের একটা স্পেশাল দিন বলতে পারো, তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। তো ওই ঘরের বিছানাটা গুছিয়ে এখন এই যে বড় বেডরুমটায় চলে এলাম। এই ঘরেরও বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর জানো তো এই যে বেডশিটটা অনেক দিন পর পাতলাম। এই বেডশিটটা না আমার খুব পছন্দের একটা, কিন্তু যেহেতু সাদা রঙের তাই খুব তাড়াতাড়ি না এটা নোংরা হয়ে যায়। আর এমনিতেও বাবি তো বিছানার উপরে পেন্সিল পেন কালার সবকিছু নিয়েই খেলতে বসে। তো সেই দাগগুলো না লেগে গেলে তোলা খুব সমস্যা হয়ে যায়। তো তাই আর এটা পাতা হয় না। তবে আজকে পাতলাম, কারণ কাল কিছু লোকজন আসার কথা আছে। তবে কারা আসবে সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরে নিচে গিয়ে রান্না বান্না শুরু করব। তো এই যে তারপরে নিচে চলে এসেছি, এসে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে। বাবারও খাওয়া হয়ে গেছে, তবে বাবান এখনো খায়নি, ও গেছে ড্রয়িং ক্লাসে। ও এসে তারপরে খাওয়া দাওয়া করবে। আর আমি সকালবেলা এখন আর এসব কিছু খাচ্ছি না, তো একটু ভাবছি পরে খিদে পেলে ছাতু খেয়ে নেব। তো ওদিকে পালং শাকটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা দেব বিরিয়ানিটার মধ্যে, আর বাকিটা একটু চিকেন দিয়ে ঝোল হবে তার মধ্যে দেব।
তো এখানে দেখো সাদা তেলে আলুটা ভেজেছিলাম, তার মধ্যে একটু ঘি মিশিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোলমরিচ। তারপরে এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আজকে পেঁয়াজগুলো কিন্তু সরু সরু করে কেটেছি যাতে বেশ ঝুরঝুরে হয়। তো ভালো করে ওর জন্য তেলের সঙ্গে মিশিয়ে একটু চিনিও দিলাম, জানো তো চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে দেখবে পেঁয়াজগুলো কিন্তু বেশ মুচমুচে হয়। আর তারপরে যে সকালে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে এর অবস্থা দেখো, ড্রয়িং ক্লাস থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছে, সোফার উপরে এলিয়ে শুয়ে আছে। তো চলো আগে ওকে খাবার দিই, তারপরে আবার রান্নাটা শুরু করব। তো ওকে খাবারটা দিয়ে এই যে দেখো এখানে চিকেনটা কিছুক্ষণ দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু জলটা সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে এই যে একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সবটাই কিন্তু চিকেনের পরিমাণ কতটা তার উপরেই নির্ভর করছে। তো এই মশলাটাকে আরো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চাল। সকালে আমাদের যেমনি সিদ্ধ চাল, সেই চালকেই একটু ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো সেই চালটা দিয়ে দিলাম। এখানে যদি বাসমতি চাল থাকে সেটাও দেয়া যেতে পারে। আর এই বাটিটার মাপে 2 বাটি চাল নিয়েছিলাম, তো তাই 2 বাটি জল নিয়ে নিলাম। এই রান্নাটাতে কিন্তু জলের পরিমাপটা ঠিক রাখাটা খুব প্রয়োজন, কারণ জল কিন্তু কম বেশি হলে রান্নাটা কিন্তু একেবারেই বাজে হয়ে যাবে। ঠিক পোলাওয়ে যে রেশিওটা থাকে 1:1, যতটা চাল নেওয়া হয় ততটাই জল নেওয়া হয়, এতেও কিন্তু তাই করলে তবেই একমাত্র ভালো হবে। তো তারপরে দেখো এর মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানির ফ্লেভারটা পাওয়া যায় আরো ভালো করে। তারপরে নুন দিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার এটা লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে। তবে চালটা যেহেতু বেশ কিছুক্ষণ ভেজানো ছিল, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করা ছিল, তার জন্য চিকেনটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। রান্না হতে কিন্তু একদম কম সময় লাগে। আর এদিকে দেখো অর্ধেকটা চিকেন এখানে কষাতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাইও বললো আমি বিরিয়ানি খাবো না আর এই গরমের মধ্যে, তো তাই ও খাবে আর ভাই খাবে এই চিকেনের ঝোল, আর ওদিকে আমি আর বাবান খাবো ওইটা। তো এদিকেও মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। একটু ঝোলঝোলি করেছি আর ঝাল কিন্তু একেবারেই দিইনি, কারণ বাবিও কিন্তু এটা দিয়েই ভাত খাবে। আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো মিঠুস কিচেন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, সত্যি জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়াটা ভীষণ দরকার। কম উপার্জনই হোক কিন্তু নিজের উপার্জনটা ভীষণ প্রয়োজন। একদম ঠিক বলেছো দিদিভাই। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে জলি মুহুরি দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও বোন, তোমার কথাগুলো আমার সঙ্গে মিলে যায়। খুব কষ্ট করে একটা ভিডিও করি, এগিয়ে যাও সব হবে। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমরা এইভাবেই পাশে থেকো। আজকে বাবা বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে একটু আমও নিয়ে এসেছে। এবছর কিন্তু এখনো পর্যন্ত পাকা আম বাড়িতে আসেনি, আর এখনো কিন্তু গাছ পাকা আম খুব একটা বাজারে পাওয়া যাচ্ছে না। খুব সম্ভবত এগুলো ওই কেমিক্যাল দিয়ে পাকানো, তো তাই না বাজার থেকে আনার পর একটু জলে ভিজিয়ে রেখে দিলে না সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো কয়েকটা আমি আজকে খাওয়া হবে, বাকি আমগুলো কালকের জন্য রেখে দিলাম, কাল না হয় কাটা হবে। আর সমস্ত সবজি এখানে গুছিয়ে তুলেও রাখলাম। আর বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না, ওই আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর এই যে দেখো তোমাদের একটু সার্ভ করেও দেখিয়ে দিলাম। কালারটা হয়তো দোকানের বিরিয়ানির মতো হয় না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা চাইলে একবার বাড়িতে করে দেখতে পারো। আর আমার আগের দিনের ভিডিওতে হাজেরার সেলাই ডিজাইন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, একদম ঠিক বলেছো আপু, বাস্তব কথা বলেছো। আমরা লেখাপড়া শেষ না করে বিয়ে করে বড় ভুল করে ফেলি। একটা কথাই শুনতে হয় সারাদিন, কি কাজ করো। অনেক অনেক ভালো লাগলো আপু, তোমার কথা তোমার ভিডিও অসাধারণ হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকেও, যে তুমি ভিডিওটা দেখেছো, এত ভালো লেগেছে তোমার, তার জন্য। আমি বিয়ের পরেও পড়াশোনাটা কমপ্লিট করতে পেরেছিলাম, তবে পড়াশোনা আগেই কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়ানোটা উচিত ছিল, যেটা বিয়ের পর কিন্তু কোনো মতেই করা সম্ভব হয়ে ওঠেনি। তো এত বছর পর বলতে পারো দেয়ালে একেবারে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছি, চেষ্টা করছি একটু যদি কম করে হলেও নিজের একটা উপার্জন থাকে। তোমরা সঙ্গে থাকলে হয়তো সেই কাজটাও করে উঠতে পারবো।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই উপরে এসে ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এর সাথে এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।